সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে এখানে মোট 13টি পদে 18 জন নিয়োগ দিবে। তো এই নিয়োগে আপনার শিক্ষা যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি থাকতে হবে তা সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করা হবে। যদিও এখানে ঠাকুরগাঁওয়ের স্থানীয় মানুষ বেশি আবেদন করবে, সেক্ষেত্রে সারা বাংলাদেশে কিন্তু এখানে মানুষজন নিয়োগ দিবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট 13টি পদে এখানে বললাম যেমনটা যে 18 জন নিয়োগ দিবে। তো ১ নাম্বার আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রার, যে চাকরি দেওয়া হবে সম্পূর্ণ ৩ গ্রেডে এবং বেতন স্কেল এখানে রাখা হয়েছে ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকা পর্যন্ত। বয়সসীমা সর্বোচ্চ এখানে আপনাকে ৫৫ বছর বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো আপনারা পড়ে নিতে পারেন। এগুলা পড়ে নিতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো ২ নাম্বার আমি দেখতে পাচ্ছি পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন, যে চাকরি দেওয়া হবে ৩ গ্রেডে এবং এখানে বেতন স্কেল রাখা হয়েছে ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকা পর্যন্ত। আর এখানেও পদের সংখ্যা হচ্ছে ১টি। আর বয়সসীমা এখানেও লাগবে ৫৫ বছর। তো এরপরে আমরা ৩ নাম্বারে দেখতে পাচ্ছি ডেপুটি রেজিস্ট্রার, যে চাকরি দেওয়া হবে ৫ গ্রেডে এবং বেতন স্কেল এখানে রাখা হয়েছে ৪৩,০০০ থেকে ৬৯,৮৫০ টাকা পর্যন্ত। আর এখানেও নিয়োগ দেবে একজন। এখানে বয়সসীমা সর্বোচ্চ লাগবে আপনাকে ৪৬ বছর। শিক্ষা ও যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো এগুলো আপনারা নিতে পারেন। তো ৪ নাম্বার আমরা দেখতে পাচ্ছি উপপরিচালক অর্থ ও হিসাব, যে চাকরি দেওয়া হবে ৫ম গ্রেডে এবং এখানে বেতন স্কেল রাখা হয়েছে ৪৩,০০০ থেকে ৬৯,৮৫০ টাকা পর্যন্ত। এখানেও নিয়োগ দেবে একজন। এখানেও বয়স হতে হবে আপনার সর্বোচ্চ ৪৬ বছর। তো এরপর আমরা ৫ নাম্বারে দেখতে পাচ্ছি পিএস টু ভিসি, সহকারী রেজিস্ট্রার, মানে ভিসির সাথে থাকতেই হবে। তো এখানে বেতন স্কেল রাখা হয়েছে ২৯,০০০ থেকে ৬৩,৪১০ টাকা পর্যন্ত এবং এই চাকরি দেওয়া হবে ৭ গ্রেডে এবং পদের সংখ্যা এখানে একজন। আর বয়সসীমা সর্বোচ্চ আপনাকে এখানে ৪০ বছর হতে হবে। তো ৬ নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে এই হিসাবরক্ষক কর্মকর্তা অর্থ হিসাব, যে চাকরি দেওয়া হবে ৯ম গ্রেডে এবং বেতন স্কেল এখানে রাখা হয়েছে ১১,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা হচ্ছে ১টি আর বয়স হতে হবে আপনার সর্বোচ্চ ৩২ বছর। তো ৭ নাম্বার আমরা দেখতে পাচ্ছি সেকশন অফিসার পরিকল্পনা ও উন্নয়ন। তো এখানে চাকরি দেওয়া হবে ৯ম গ্রেডে এবং বেতন স্কেল এখানে রাখা হয়েছে ১১,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। এখানে নিয়োগ দিবে একজন। এখানে আপনার বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছর। তো ৮ নাম্বার আমরা দেখতে পাচ্ছি সহকারী প্রকৌশলী সিভিল উন্নয়ন ও পরিকল্পনা, এখানে নিয়োগ দিবেন একজন। আর এই চাকরি দেওয়া হবে ৯ম গ্রেডে। বেতন স্কেল এখানে রাখা হয়েছে ১১,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। আর বয়স আপনাকে সর্বোচ্চ এখানে ৩২ বছর হতে হবে। তো ৯ নাম্বার আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক কর্মকর্তা রেজিস্ট্রার দপ্তর, যে চাকরি দেওয়া হবে ১০ম গ্রেডে এবং বেতন স্কেল এখানে রাখা হয়েছে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। এখানেও নিয়োগ দিবে একজন। আর এখানে আপনার বয়স হতে হবে ৩২ বছর সর্বোচ্চ। তো এরপর আমরা ১০ নাম্বারে দেখতে পাচ্ছি যে হিসাব রক্ষক অর্থ ও হিসাব, যে চাকরি দেওয়া হবে ১১ গ্রেডে। এখানেও নিয়োগ দেবে একজন। আর বেতন স্কেল এখানে রাখা হয়েছে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত। এখানেও নিয়োগ দেবে একজন। আর বয়স এখানে সর্বোচ্চ আপনাকে ৩২ বছর হতে হবে। তো ১১ নাম্বার আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট। এখানে বেতন স্কেল রাখা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত এবং এই চাকরিটি ১৪ গ্রেড দেওয়া হবে। পদের সংখ্যা এখানে ৩ জন। আর বয়স হতে হবে আপনার সর্বোচ্চ ৩২ বছর। তো এরপরে আমরা ১২ নাম্বারে দেখতে পাচ্ছি সহকারী কুক, যে চাকরি দেওয়া হবে ২০ গ্রেডে এবং বেতন স্কেল এখানে রাখা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা এখানে হচ্ছে একজন। আর বয়স হতে হবে আপনার সর্বোচ্চ ৩২ বছর। ১৩ নাম্বার আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক, যেখানে নিয়োগ দিবে ৪ জন। আর বেতন স্কেল এখানে রাখা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। বয়স হতে হবে আপনার সর্বোচ্চ ৩২ বছর। তো এগুলাই এখানে মোট ১৩টি পদে কম বেশি ১৮ জন নিয়োগ দিবে। সো এটা সম্পূর্ণ নিয়োগ দিবে অস্থায়ী যে কার্যালয়টি আছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে, সেখানে। তবে পূর্ণাঙ্গভাবে বিশ্ববিদ্যালয়টি যখন চালু হবে তো এখানে অনেকগুলো আরো শিক্ষক এবং কর্মচারী নিয়োগ দেওয়া হবে। তো আপাতত যে অস্থায়ী ঠাকুরগাঁওয়ের যে কার্যালয়টি রয়েছে সেখানে এই ১৮ জন মানুষ নিয়োগ দেবে এই ১৩টি গ্রেডে, ১৩টি পদে। তো এখন আমরা দেখে আসি যে আবেদন করতে গেলে আপনার শর্তাবলী কি, কি অবশ্যই আপনাকে মানতে হবে তা এগুলো দেখে নিই এখন। তো আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ ৩ কপি পূর্ণাঙ্গ কাগজ সেট, মানে উপাচার্য ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও অস্থায়ী কার্যালয়, নলেজ চৌহান সড়ক, ঠাকুরগাঁওয়ের ঠাকুরগাঁওয়ের ঠিকানায় ২৩/২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে। পরবর্তীতে কোনো প্রকার ডকুমেন্ট জমা নেওয়া হবে না। অর্থাৎ আবেদন করার শেষ তারিখ হচ্ছে ২৩ জুলাই। সম্পূর্ণ কাগজগুলো নিয়ে গেলে আপনি সেখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন।
2 নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীর কি, কি কাগজপত্র লাগবে। প্রার্থীকে আবেদনের সাথে নিম্নলিখিত কাগজপত্রের ফুটকপি সংযুক্ত করতে হবে। 1 নাম্বার আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা যদি থাকে সেগুলোর ফটোকপি, প্রশিক্ষণ সংক্রান্ত ও অন্যান্য সকল প্রকার মূল ও সাময়িক সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বয়স গণনার ক্ষেত্রে আবেদন জমার শেষ তারিখ পর্যন্ত হিসাব করতে হবে। তো এরপরে আমরা 3 নাম্বারে দেখতে পাচ্ছি সকল প্রার্থীর ক্ষেত্রে একাডেমিক পরীক্ষায় ৩য় বিভাগ শ্রেণী সমান ডিগ্রেড গ্রহণযোগ্য নয়। চাকরি নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ ও বিলম্ব প্রেরিত আবেদন এখানে গ্রহণযোগ্যতা হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দরখাস্তের সাথে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অনুকূলে জনতা ব্যাংক পিএলসির যেকোনো শাখা হতে 10ম গ্রেড থেকে তদন্ত 200 টাকা এবং 11 থেকে 12তম গ্রেডের জন্য এখানে 150 টাকা, 13 থেকে 16 গ্রেডের পর্যন্ত এখানে 100 টাকা, 20 গ্রেডের জন্য আপনাকে 50 টাকা পে অর্ডার ব্যাংক ড্রাফট অফারের যোগ্য অবশ্যই সংযুক্ত করে নিতে হবে। উপযুক্ত যে কাগজগুলা আছে সবগুলা একসাথে করে এই ড্রাফট, ব্যাংক ড্রাফট বা প্লে অর্ডারের কাগজটি আপনাকে এখানে সংযুক্ত করতে হবে। তো 5টা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক প্রার্থীকে তার প্রার্থিতা, পদের নাম, দপ্তর ও বিভাগের নাম সহ খামের উপরে স্পষ্ট করে লিখতে হবে এবং প্রার্থীর সঙ্গে যোগাযোগের বর্তমান ঠিকানা সহ 10 টাকার ডাকটিকিট সংযুক্ত করতে হবে। 25 খাম এখানে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় কর্তৃক কোনো কারণবশত ব্যতীত আবেদন পদের নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন ও পদ সংখ্যা কম বেশি করার ক্ষমতা সংরক্ষণ করতে পারে। অর্থাৎ এখানে আপনি যদি ত্রুটিপূর্ণ আবেদন করেন সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার কাগজটি নাকচ করে দিতে পারে। এছাড়াও পদের সংখ্যা এখানে কম বেশি হতে পারে। যেগুলা এখানে 13টি পদে মোটামুটি এখন 18 জন নিয়োগ দিবে। তো এই 13টি পদের বিপরীতে এখানে আরো বেশি জন নিয়োগও দিতে পারে। তো সেটা এখানে দেওয়া আছে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসহ যেকোনো একটি স্বতঃশিথিলযোগ্য এখানে হতে হবে। প্রার্থীর মাইক্রোসফট এবং এক্সেলের কাজ থাকার দক্ষতা বাঞ্ছনীয়। অর্থাৎ যেগুলো এখানে পদ নিয়োগ দিবে সম্পূর্ণগুলাতে আপনাকে কম্পিউটার বেসিক কাজগুলো এবং এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজগুলো আপনাকে জানতে হবে। তো এই নোটিশগুলো যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব ভিডিও পিন কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। চাইলে আপনারা সেখান থেকে ঢুকে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন এবং এই ভিডিও পিন কমেন্টে এই নোটিশটি দেওয়া থাকবে। চাইলে আপনারা সেখান থেকে বিস্তারিত আরো দেখে নিতে পারেন। এখানে শিক্ষা যোগ্যতা এবং অভিজ্ঞতা কি, কি দেওয়া আছে সেগুলা। এছাড়াও এখান থেকে যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তীতে আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের এই চাকরির ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে।